আমরা সাম্প্রতিক সময়ে টেলিভিশনের পর্দা অন করলেই অথবা পত্রিকার কাগজ খুললেই দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের আবার ফিরে আসার খবর। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে করোনা, বাড়ছে ডেঙ্গু সংক্রমণও। 24 ঘন্টায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 18 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে কি সত্যিই আবার ফিরতে যাচ্ছে করোনা ভাইরাস? তাহলে এতদিন কোথায় ছিল? করোনা ভাইরাসের আবার ফিরে আসার খবরকে আমরা কতটুকু সিরিয়াসলি নিব, চলুন তা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই। ভিডিওর শুরুতেই আমরা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আর সেই প্রশ্নটি হলো 2019 সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনি যখন প্রথম এই করোনা ভাইরাসের কথা শুনেছিলেন তখন এই ভাইরাসকে কতটা সিরিয়াসলি নিয়েছিলেন? প্রথমবার এই ভাইরাসের নিউজটা শোনার পর আপনিও হয়তো আমার মতো এটিকে খুব সাধারণ একটি নিউজ ভেবেছিলেন, কিন্তু তখন কি আপনি এটা কল্পনা করেছিলেন যে পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে এই ভাইরাস কেড়ে নিতে পারে বিশ্বের প্রায় 70 লক্ষ মানুষের প্রাণ, থামিয়ে দিতে পারে গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে, লকডাউনে অচল হয়ে যেতে পারে গোটা বিশ্ব? প্রথমবার করোনা নিউজ শোনার পর আপনি হয়তোবা স্বপ্নেও এই ধরনের চিন্তা ভাবনা করেছিলেন না, কিন্তু পরবর্তী 2 থেকে 3 বছরের মধ্যে তা বাস্তবতা হয়ে দাঁড়ায়। এখন আমরা আসি আমাদের মূল আলোচনায়। সম্প্রতি আমরা করোনা ভাইরাসের যে নিউজগুলো দেখতে পারছি সেগুলোকে আমরা কতটুকু সিরিয়াসলি নিব? করোনা ভাইরাস 2020 থেকে 2022 সাল পর্যন্ত চোখ রাঙিয়ে এটি প্রমাণ করেছে যে এটি কতটা শক্তিশালী। তাছাড়াও যে ভাইরাস এক মুহূর্তের জন্য পুরো বিশ্বকে থমকে দিতে পারে, কেড়ে নিতে পারে বিশ্বের প্রায় 70 লক্ষ মানুষের প্রাণ, সেই ভাইরাস সম্পর্কে আর কোনো নিউজই হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি 2019-20 সালে প্রথমবার এই ভাইরাসের নিউজ শুনে যেভাবে এটিকে খুব সাধারণ মনে করেছিলেন, এখনও যদি ঠিক সেরকম ভাবেন বা যদি এটা মনে করেন যে এটি আর 2020 থেকে 22 সালের মতো করে ফিরে আসতে পারবে না, তাহলে সেটি হতে পারে আপনার অন্যতম একটি ভুল ধারণা। কারণ বর্তমানে যেসব করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে এটি হচ্ছে করোনার নতুন সাব ভেরিয়েন্ট, যেটি আগের থেকেও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 2020 থেকে 22 সালের পর করোনা ভাইরাস কোথায় ছিল? এর উত্তরটি হলো, করোনা ভাইরাসকে কখনোই বিশ্ব থেকে নির্মূল করা সম্ভব হয়নি। তবে করোনার টিকা আবিষ্কার হওয়ার পর এটির বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল, যার ফলে 2023 সাল থেকে এর প্রাদুর্ভাব খুব বেশি লক্ষ্য করা যায়নি। তাই বলে এটিকে সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। বাংলাদেশে যদি করোনা আবার ফিরে আসে সেটি বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে? 5 আগস্ট 2024 স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের মধ্যে এক ধরনের রাজনৈতিক উত্তেজনা বিরাজমান রয়েছে। তো এমন অবস্থায় করোনা আবার ফিরে আসলে আগের মতো করে ভেঙে পড়তে পারে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, তৈরি হতে পারে তীব্র সংকট। তাছাড়াও বাংলাদেশ হলো একটি জনবহুল দেশ, এখানে করোনা আবার ফিরে আসলে তার নিয়ন্ত্রণে লাগতে পারে অনেক সময়। 2020 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশে করোনায় মারা গিয়েছিল 29,000-এর অধিক মানুষ। তাছাড়াও টলমল করে দিয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে, কেড়ে নিয়েছে অসংখ্য শিক্ষার্থীর মেধা। তো এসব স্মৃতি মনে রেখে আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। আবার নতুন করে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা উচিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা মেনে চলা উচিত। আতঙ্কিত না হয়ে সতর্ক হন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।